আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব লিড কোডের বাই-উইকলি কন্টেস্টের 134 এর প্রবলেম 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 দ্বিতীয় নাম্বারটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টস আফটার এনিমি ব্যাটলস। ঠিক আছে, কি বলা হয়েছে? বলছে ইউ আর গিভেন অ্যান ইন্টিজার অ্যারে যেটার নাম হচ্ছে এনিমি এনার্জিস। ঠিক আছে, ডিনোটিং এনার্জি ভ্যালুস অফ ভেরিয়াস এনিমিস, মানে হচ্ছে একটা অ্যারে দেওয়া থাকবে যেটার নাম হচ্ছে এনিমি এনার্জিস, আর যেগুলোর মধ্যে এনিমির কি থাকবে, এনার্জি থাকবে। এখন বলছে ইউ আর গিভেন অ্যান অ্যারে ইন্টিজার কারেন্ট এনার্জি, মানে তোমাকে আরেকটা ইন্টিজার দেওয়া থাকবে যেটার নাম হচ্ছে কারেন্ট এনার্জি। আর ডিনোটিং দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ইউ হ্যাভ ইনিশিয়ালি, মানে তোমার কাছে একটা ইন্টিজার দেওয়া থাকবে যেটার নাম হচ্ছে কারেন্ট এনার্জি, যেটা তোমার এনার্জি ইন্ডিকেট করে। ঠিক আছে, এখন বলছে ইউ স্টার্ট উইথ 0 পয়েন্টস, তুমি 0 পয়েন্ট নিয়ে শুরু করবা। ঠিক আছে, অ্যান্ড অল এনিমিস আর আনমার্কড ইনিশিয়ালি। ঠিক আছে, মানে সবগুলো এনিমি শুরুতে কি থাকবে, আনমার্কড অবস্থায় থাকবে। ঠিক আছে, এরপরে কি বলছে, ইউ ক্যান পারফর্ম আইদার দ্য ফলোয়িং অপারেশন 0 অর মাল্টিপল টাইমস টু গেইন পয়েন্ট, মানে হচ্ছে তুমি একটা অপারেশন চালাবা যেটা 0 এবং মাল্টিপল, মানে অনেকবার তুমি অপারেশন চালাতে পারবা। ঠিক আছে, এখন অপারেশনটা কি, চুজ অ্যান আনমার্কড এনিমি। ঠিক আছে, বলছে একটা আনমার্ক এনিমি চুজ করো সাজ দ্যাট ওই কারেন্ট এনার্জি, তোমার কাছে যে কারেন্ট এনার্জি আছে, তোমার কারেন্ট এনার্জি যেন ওই এনিমির এনার্জি থেকে বেশি হয়। ঠিক আছে, এরকম যদি কেস হয় তাহলে তুমি একটা পয়েন্ট পাবা। ঠিক আছে, এখন বলছে ইউর এনার্জি ইজ রিডিউস বাই এনিমিস এনার্জি, মানে তোমার কাছে যে এনার্জিতে শুরুতে ছিল, ওই তুমি যে এনিমির এনার্জিটা চুজ করছো, তাহলে তোমার এনার্জি থেকে আর এনিমি এনার্জি বিয়োগ দাও তাহলে। ঠিক আছে, ইফ ইউ হ্যাভ অ্যাটলিস্ট 1 পয়েন্ট, তোমার কাছে যদি একটা 1 পয়েন্ট থাকে, মানে অ্যাটলিস্ট যদি তুমি একবার এরকম কেস সম্পন্ন করতে পারো, তাহলে ইউ ক্যান চুজ আনমার্কড এনিমি, মানে তুমি যেগুলোকে একবারও নাও নাই, যতগুলো এনিমি আনমার্কড অবস্থা আছে, বাই চুজিং দিস অপারেশন, মানে হচ্ছে তুমি এরকম অপারেশন চুজ করতে পারো যেটা কীরকম, ইউর এনার্জি ইনক্রিজ বাই এনিমিস এনার্জি, মানে তোমার এনার্জিটা ইনক্রিজ করতে পারবা এনিমির এনার্জি দ্বারা, মানে হচ্ছে ধরো দ্য কারেন্ট এনার্জি সমান সমান কারেন্ট এনার্জি তোমার কাছে যেটা ছিল প্লাস এনিমি এনার্জি। ঠিক আছে, এখন তারপর তুমি একটা এনিমি থেকে যে এনার্জিটা গেইন করে ফেলছো, তারপর তুমি সেটা মার্ক করে ফেলবা। ঠিক আছে, এখন বলছে রিটার্ন দ্য ম্যাক্সিমাম ডিনোটিং দ্য ম্যাক্সিমাম পয়েন্টস, বলছে রিটার্ন দ্য ইন্টিজার ডিনোটিং দ্য ম্যাক্সিমাম পয়েন্টস ইউ ক্যান গেট দ্য ইন্ড অফ অপটিমালি পারফরমেন্স। আচ্ছা, তোমাকে বলছে ম্যাক্সিমাম তুমি কত পয়েন্ট পাবা। ঠিক আছে, আশা করি প্রবলেম স্টেটমেন্টটা বুঝে গেছে। যদি আমি আবার এক্সপ্লেনেশনে যাই, সেটা হচ্ছে তোমার কাছে কি বলা হয়েছে, একটা অ্যারে দেওয়া থাকবে এনিমি এনার্জি। সাপোজ তোমার কাছে এনিমি এনার্জি আছে 2, এখানে আছে 10, ধরো 5, হ্যাঁ 7, এটা হচ্ছে এনিমির এনার্জি। ঠিক আছে, আর তোমার কাছে তোমার কারেন্ট এনার্জি আছে ধরো 5 দিলাম, 4 দিলাম। ঠিক আছে, এখন এখন তোমার কাছে কারেন্ট এনার্জি আছে 4, এবং তুমি এগুলোর দ্বারা কি করবা, তোমার অপারেশন হচ্ছে দুটো অপারেশন আছে। একটা হচ্ছে তুমি পয়েন্ট, তুমি তোমার কাছে কারেন্ট এনার্জি 4 আছে, তো তুমি ওই কি বলে এনিমি এনার্জি থেকে তোমার কারেন্ট এনার্জি যদি বেশি হয়, তাহলে হচ্ছে তুমি একটা পয়েন্ট বেশি পাবা। ঠিক আছে, তোমার পয়েন্ট নাম্বার হবে পয়েন্ট হচ্ছে 1 বেশি পাবা। ঠিক আছে, এরকম নিলে তারপর ধরো সাপোজ 4 থেকে আমার 2 বিয়োগ দিলে কত থাকে, আর কারেন্ট এনার্জি 2 থাকে। ঠিক আছে, তাহলে আমার কারেন্ট এনার্জি 4 থেকে হয়ে যাবে 2। ঠিক আছে, 4 থেকে হয়ে যাবে 2 হবে, তার মানে 2 হয়ে গেছে। তারপরে আমি কিন্তু আবার চাইলে এটা আমার কাছে কারেন্ট এনার্জি যেটা আছে সেটা কিন্তু আমার এই এনিমির সাথে আবার ফাইট করতে পারবো। মানে তোমার কাছে যত এনার্জি আছে, তুমি ওই এনিমির সাথে তোমার কাছে যে এনার্জি আছে, তুমি যদি কোনোভাবে ওই এরিয়াটার মধ্যে এরকম এনিমি যদি পাও, ওটার সাথে ফাইট করতে পারবে। ঠিক আছে, যতবার ফাইট করতে পারবা ততবার তুমি এক এক করে পয়েন্ট পাবা। তাহলে এটার সাথে যদি আমি আবার ফাইট করি, তাহলে আমার আবার 1 বাড়বে। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমার আবার কত হবে, কারেন্ট এনার্জি 2 থেকে এই 2 বিয়োগ দিলে কত আসে, 0। ঠিক আছে, তাহলে আমি 0 হয়ে গেছে। ঠিক আছে, আমার কারেন্ট এনার্জি কত, কারেন্ট এনার্জি হচ্ছে আমার 0। ঠিক আছে, তাহলে আমার কাছে কারেন্ট এনার্জি 0 আছে। আমি কিন্তু চাইলে এটার সাথে আর ফাইট করতে পারবো না, এটার সাথে ফাইট করতে পারবো না, এটার সাথে ফাইট করতে পারবো না। ঠিক আছে, এখন তাহলে কার সাথে ফাইট করতে, আমার কিন্তু আরেকটা অপশন আছে। বলছে তোমার ইনিশিয়ালি
তুমি এই এনিমিস এগুলো আনমার্ক অবস্থা আছে, ঠিক আছে, আনমার্ক মানে তুমি এগুলো থেকে এনার্জি নাও না, এখানে আনমার্ক অবস্থা আছে, ঠিক আছে। এখন তুমি সাপোজ তুমি এটা থেকে এই এনিমি থেকে তুমি এনার্জি নিবা, ঠিক আছে, নেওয়া সত্ত্বেও হচ্ছে তুমি মিনিমাম তোমার পয়েন্ট অ্যাটলিস্ট 1 হতে হবে, ঠিক আছে। কিন্তু আমার অ্যাটলিস্ট তো আমার অলরেডি 2 আছে, তার মানে এটা যে তাহলে নিতে পারবো, ঠিক আছে। তাহলে আমার কারেন্ট এনার্জি কত হবে, কারেন্ট এনার্জি হবে এখন 10, ঠিক আছে। তাহলে 10 হলে আমার এটা মার্ক অবস্থা আছে, তার মানে এটা আমি মার্ক করে ফেলি, ঠিক আছে, এটা আমি মার্ক করে ফেলছি। তাহলে আমার 10 আছে। তাহলে দেখো তো আমি কার সাথে ফাইট করলে আমার ম্যাক্সিমাম পাবো। দেখো আমি যদি এটার সাথে ফাইট করি, আমি যদি ফাইট করি তাহলে আমার 10 থেকে 7 বিয়োগ যেতেছে, আমি বেশি খরচ করি, এনার্জি বেশি খরচ হচ্ছে এটার সাথে ফাইট করলে। তাহলে আমি এটার সাথে করবো না? অবশ্যই করবো না। তাহলে আমি ফাইট করা উচিত কার সাথে বলো তো? অবশ্যই ছোটটার সাথে। তাহলে ছোটটার সাথে ফাইট করলে আমার এনার্জি খুব কম পরিমাণে খরচ হবে, ঠিক আছে। তাহলে আমার কি করব, 10 থেকে কবার 2 ম্যানেজ করতে পারবো, 8 থাকবে, মানে এরকম 8 থাকবে, 8 থেকে 2 বার কিলো 6, তার মানে এরকম কবার ম্যানেজ করতে পারবো, এটা 5 বার, ঠিক আছে। এরকম আমি 5 বার ফাইট করতে পারবো, বুঝছি। তাহলে হচ্ছে যে 5 বার ফাইট করতে পারবো। তাহলে আমার আবার কি হয়েছে, আবার আমার কারেন্ট এনার্জি সমান 0। দেখো তো আমার আনমার্ক কয়টা আছে। এখন তুমি বলতে পারো আমার আনমার্ক আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। এখন তুমি কোনটা নিবে, কোন এনার্জিটা বেশি, হ্যাঁ, বা তুমি যে কোনো একটা নিতে পারো, তুমি কোনটা নেওয়া ভালো হবে। দেখো তো তুমি যদি এটা নিয়ে ফেলো, আনমার্কটা এটা নিয়ে ফেলো, তাহলে তুমি কিন্তু পরবর্তীতে তুমি কিন্তু লস হয়ে যাচ্ছে। তাহলে এদের সাথে তুমি ফাইট করতে হবে। সরি, দেখো আমি বলছে আমি ফাইট তাদেরগুলোর সাথে করতে হবে যেগুলো আনমার্ক অবস্থা আছে, ঠিক আছে। চুজ এন আনমার্ক এনিমি, ঠিক আছে। ধরো তুমি যদি এটার সাথে তুমি যেটা থেকে এনার্জি নিবে এটার সাথে কিন্তু আর ফাইট করতে পারবে না, ঠিক আছে। এখন এটার সাথে তুমি এনার্জি যদি নিয়ে নাও, তাহলে এটার সাথে তুমি ফাইট করতে পারো না, ফাইট করতে হবে অবশ্যই এটার সাথে। কারণ আমি কি এটার সাথে ফাইট করা, এটার থেকে এনার্জি নিব? অবশ্যই না। তাহলে আমি নিব কোনটার সাথে, আমি নিব এটার সাথে, এবং এটার সাথে, ঠিক আছে। তাহলে আবার দেখি, তাহলে আমি কি করব, তাহলে আমার কি হতো আছে, এখন এনার্জি আছে 7, তাহলে আবার এটার সাথে আমি কতবার ফাইট করতে পারবো, 3 বার ফাইট করতে পারবো। তাহলে আমার বাকি থাকে কত, বাকি থাকে 1 বার, ঠিক আছে। 1 এনার্জি আছে, এখানে 1 এনার্জিতে এটার সাথে করতে পারবো না, এটা কিন্তু অলরেডি আমি একবার নিয়ে ফেলছি, এটা থেকে মার্ক হয়ে ফেলছি। আর আছে কোনটা, এটা আছে, ঠিক আছে। তাহলে আমি কি করব, সেটার সাথে যোগ করব, 5 এটা যোগ করব, ঠিক আছে। তাহলে কত হয়েছে, 5 1 6। এখন 6 এটা 2 এর মধ্যে কবার যায়, 3 বার যায়। তাহলে হচ্ছে যাই 3 বার গেলে কত থাকবে, আবার 3 যোগ করব, ঠিক আছে। তাহলে আমার কারেন্ট এনার্জি সমস্যা কত হয়েছে, এই 0 হয়ে গেছে আমার, ঠিক আছে। এখন কারেন্ট এনার্জি সমস্যা 0 হয়ে গেছে আমার, কিন্তু কোনোটা নাই, ঠিক আছে, এনার্জি নেওয়ার নাই। এখন যদি এটা থেকে এনার্জি নিয়ে নিই, তাহলে ফাইট কার সাথে করবো, ফাইট তো সবগুলো মার্ক হয়ে গেছে, আমাকে ফাইট করতে হবে যেগুলো মার্ক অবস্থা নাই সেগুলো, ঠিক আছে। তাহলে আমার কত পয়েন্ট কত হয়েছে দেখো তো, এখানে 1 1 2, 3 3 6, কত হয়েছে 8, 8 আর 5 কত 13, ঠিক আছে, 8 5 13, বুঝছি। তাহলে আমি কিভাবে করতে পারি প্রবলেম সলিউশনটা, আমি কি করবো, প্রথমে অ্যারেটাকে শর্ট করে ফেলবো, তারপর 2 5 7 10, ঠিক আছে। এখন আমি চেক করব কি, আমার প্রথমে যে কারেন্ট এনার্জিটা দেওয়া থাকবে আমার ইনিশিয়ালি, সেটা যদি আমার প্রথম ইন্ডেক্স থেকে বড় হয়, তাহলে তো আমি মিনিমাম একটা সংখ্যক কি করবো, মিনিমাম 1 পয়েন্ট পাবো। 1 পয়েন্ট পাইলে আমি কিন্তু এগুলো থেকে এনার্জি নিতে পারবো, ঠিক আছে। এখন দেখো তো আমি কিন্তু সবগুলো থেকে, মানে এটা বাদে ছোটটা বাদে বাকি সবগুলো থেকে এনার্জি নিতে পারবো। তাহলে আমার কত হয়েছে, আমার শুরুতে এনার্জি কত ধরছি, আমি 4 ধরছি, ঠিক আছে। এনার্জি কত ধরছি, 4 ধরছি। এখন 4 আর কি বলে, 4 প্লাস 5 প্লাস 7 প্লাস 10, ঠিক আছে। তাহলে কত দেখি, 4 5 9, 9 আর 7 কত 16, 16 আর 6 কত 26, ঠিক আছে। 26কে আমি 2 দ্বারা ভাগ দিলে কত থাকে, 13, ঠিক আছে। তাহলে আমার আনসারও 13, আমি এভাবে সলিউশন করলে আমার আসছে 13, ঠিক আছে। আমি ছোটটা দ্বারা ভাগ দিছি, ঠিক আছে, বুঝছি। মানে শুরুতে আমি কি করব, শুরুতে আমি চেক করবো আমার ছোটটা এবং আমার কারেন্ট ভ্যালুটা যদি যেটা দেওয়া থাকবে সেটা যদি বড় থাকে, তাহলে তো আমার হয়ে গেছে, আমি এগুলো থেকে কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে এগুলো কি করবো, আমার কারেন্ট ভ্যালু যেটা আছে 4 সাথে বাকি ছোটগুলো যোগ করে ফেলবো, ঠিক আছে। যোগ করে আমি ছোট দ্বারা ভাগ দিলে যেটা আসবে সেটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে। আমি যদি কোডে যাই,
পড়ে যায়, সেটা হচ্ছে কি করবো, আমার লং একটা ম্যাক্সিমাম পয়েন্ট করতে হবে, রিটার্ন করতে হবে। আর একটা ভেক্টর দেওয়া আছে এনার্জিস, এনিমি এনার্জিস, আর একটা হচ্ছে কারেন্ট এনার্জি। আমি কি করছি, যেটা এই অ্যারেটা তো একটু বড় ভেক্টরটা, এই কারণে কি করছি আমি বি নামক ভেক্টর এটা ইনিশিয়ালাইজ করছি। তারপর এটা যেহেতু একটু বড়, কি বলে, ভেরিয়েবলটা ডিক্লেয়ার বড় করছি, এখানে আমি ছোট একটা দিয়ে রাখছি কারেন্ট ভ্যালু, ঠিক আছে। এখন কি বলছে, আমি শুরু থেকে আমি ভেক্টরটা নিশ্চিত ভেক্টরটা শর্ট করে ফেলছি, কারণ আমি ছোটটা দরকার আমার, ঠিক আছে। এখন আমার কারেন্ট ভ্যালু যদি ছোটটা থেকে বেশি হয়, তাহলে আমি মিনিমাম একটা পয়েন্ট পাবো, ঠিক আছে। সেম এখন আনসার সমস্যা জরুরি রাখছি, ঠিক আছে। যদি মিনিমাম একটা পয়েন্ট হয়, তাহলে কি করব, আমি বাকি এগুলো যোগ করতে পারবো, এগুলো আমার জন্য বোনাস, এনিমি থেকে এনার্জিগুলো নিতে পারবো। এনার্জিগুলো নিয়ে ছোটটার সাথে শুধু ফাইট করবো, আর বাকি একটার সাথে ফাইট করবো। বাকিগুলোর সাথে ফাইট না করলে শুধু ছোটটার সাথে ফাইট করলে আমার ম্যাক্সিমাম পয়েন্ট পাবো, ঠিক আছে। এখানে কি করছি, বাকি সবগুলো কারেন্ট ভ্যালুর সাথে যোগ করছি, শেষে কি করছি, ছোটটা দ্বারা ভাগ করে ফেলছি, আনসার মধ্যে রাখছি, শেষে আনসারটা রিটার্ন করে ফেলছি, ঠিক আছে। আর যদি এরকম আনসার যদি ধরো আমার কাছে 10, 20, 30 এরকম একটা এনিমি এনার্জি দেওয়া থাকে, আমার যদি কারেন্ট যে আমার একটা এনার্জি দেওয়া থাকছে শুধু ইনিশিয়ালি 4, এখন আমি কারোর সাথে ফাইট করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আনসার সমস্যা আমার 0-0 থেকে যাবে, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে রিটার্ন সমস্যা 0 রিটার্ন করে ফেলবে, ঠিক আছে। আশা করি বুঝে গেছে প্রবলেমটা। ওকে, সালাম আলাইকুম।